তো আজকের এই ভিডিওর মাধ্যমে মুই তোমাকে পরিচয় করে দিম খুব সুন্দর একটা অফবিট জায়গা দাবাইপানি স্নো ভিউ হোমস্টে। এই যে দেখতে পাওয়া লাগছেন হোমস্টের রুমগুলো, এটা কোনো মাত্র কিন্তু 1500 টাকায় থাকা প্লাস 4 বেলা খাওয়া দাওয়া সহ অসাধারণ দার্জিলিংয়ের ভিউ। এই যে দেখো দার্জিলিংয়ের নাইট ভিউ, তার সাথে সাথে তোমরা পেয়ে যাবেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ। মানে যত রোদ্র উঠবে তত কাঞ্চনজঙ্ঘা চকচক করে ভাসি উঠবে। এই যে দেখো কত সুন্দর লাগে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ব্যাকগ্রাউন্ডে দার্জিলিং এর ভিউ আর হচ্ছে ছাদের উপর নাচ। এই ভিউ দেখে স্নো ভিউ হোমস্টে চলে এসো সবাই। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু সন্দীপ বাবু ব্লগ। আর আজকে আমরা যাওয়া আছি নোংরা স্টুডেন্ট ফুল টিম দার্জিলিং দাবাইপানি। আর দাবাইপানি যাওয়া আছি আমরা হচ্ছে স্নো ভিউ হোমস্টে, আমার বন্ধু দাদা শুভর হোমস্টে। তো ওটা যাওয়া আছি কী করবো, সমস্ত ফান মজা আর কি এক্সাইটিং জিনিস হবে সব তোমাকে দেখাবো। সবাই ব্লগটার সঙ্গে থাকেন, শুরু থেকে শেয়ার যদি কাউ স্কিপ করেন না। টোটাল ট্যুরটা দেখাবো, যাত্রাটা দেখাবো, আর আমরা কী করে লেগেছি সমস্ত কিছু তোমাকে দেখাবো। সবাই একসাথে থাকেন। সো গাইস, তো আমরা আমার প্রথম ব্রেক নিলাম হচ্ছে ফালাকাটাত আসি। আমরা যেহেতু কাউ কিছু খায়া আসিনি, তো ফালাকাটাত আসি আমরা প্রথমে চাটা সবাই খাওয়া দিচ্ছি, সবাই চা খাওয়া দিচ্ছি। এবার চা খায়া আমরা উঠবো হচ্ছে গাড়িতে। তো এবার কিন্তু আমরা আসি দাঁড়াইছি হচ্ছে ময়নাগুড়ি পেট্রোল পাম্পের এটাই। সবাই একটু হালকা বাথরুম গেল। তো আমার জার্নিটা যেহেতু অনেকটা দূর, এর জন্য আমরা হালকা হালকা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে যাবো। সো গাইস, এবার আমরা আসি দাঁড়াইছি একদম 3 বাত্তি মোড়ের সামনে। এরকম না পেট্রোল পাম্প যে আছে, পেট্রোল পাম্পত গেছে বুলবুল গেছে হাগিবার। আমরা অনেক দূর রাস্তা যাবো, এক না পর রেস্ট নিবো। মুই তোমাকে কয়াই দিছম। তো দেখির পাওয়া লাগছে না যে মোর সাথে আছে হচ্ছে বিমান, আমার ডিরেক্টর। আরে এমন হাগুড়ে একটা করি শালা খালি হাগে আর হাগে। আমরা জাস্ট পাহাড়ত ঢুকলাম। তো পাহাড়ত ঢোকার সাথে সাথে ওয়েদারটা এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল, মোর আর মনটা মানিলাম, ওই জানলা দিয়ে মাথাটা বাইর করে দিলাম। তো এবার আমরা এমন জায়গায় আসি দাঁড়াইছি, তো পিছনটা দেখবে না, দেখো পাহাড় যাবো ঘুরির আর ম্যাগি খাবো না, এটা কোনোদিন হওয়ার পায়। ওই জন্য আমরা সবাই ম্যাগি খাওয়ার বসছি। এই যে এই পাশে মুইও ম্যাগি খাওয়ার বসছো, কারণ আমরা যেহেতু অনেক সকালে বাড়িছি, সবার খিদে পাইছে অনেকটা। সুন্দর টেস্ট, খুব স্বাদ। তো আমরা জাস্ট কাশিয়াঙ্গর ঢুকবো, কাশিয়াং গেট কিছুক্ষণ আবার পার করলাম। এত জ্যাম, এটা কোনো একটু কাশিয়াং গেট থেকে আবার সবাই ঢুকলো না, তাতে মোটামুটি 45 মিনিটের মতো লাগিয়ে গেছে। একে তো রাস্তার লাগছে পুরো জাম, তার উপর পরিদর্শ হচ্ছে বৃষ্টি। কার্শিয়াঙ্গতে অল্প জ্যামটা বেশি থাকে, কারণ রাস্তাটা যেহেতু চাপা, তার উপর পরিদর্শ হচ্ছে বৃষ্টি। বৃষ্টির জন্যই মেনলি সেদিন জ্যামটা বেশি ছিল। তো আমরা একটা রেস্টুরেন্টে আসি দাঁড়াইছি, এটা থেকে সোনাদা একদম 2 থেকে 3 কিলোমিটার। এই জায়গার পিছনের ভিউটা আমি তোমাকে দেখাবো। পিছনের ভিউটা জাস্ট অসাধারণ, একদম নিচত দেখো, ওই যে দেখা যাওয়া যাচ্ছে ওই জায়গা, দেখো জলগুলো যাওয়া যাচ্ছে, পাহাড়ের জলগুলা সব নামিয়ে আসি যাচ্ছে ওই জায়গা। জলগুলো যে নামিয়ে যাচ্ছে, আওয়াজটা খালি শোনো কি আওয়াজ। তো এবার দেখো সুন্দর ম্যাগি, হচ্ছে ডিমের পোস্ট। ম্যাগিটা সেই টেস্ট, জার লাগে বন্ধু, জার সেই জার লাগতি, এমন জার ফাটি গেল আমার। রাখলাম এমন জার ফাটি গেল আমার। এই যে এবার হচ্ছে বমি করার কম্পিটিশন লাগছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? জীবনে এরকম বন্ধু বান্ধব 3-4টা থাকলে আর কি লাগে। বুলবুলের বমি লাগছে আর সবগুলো দেখো কেমন করে মজা নিবে লাগছে। সো গাইস, এই হচ্ছে আমার হোমস্টে, স্নো ভিউ হোমস্টে। এই যে আমরা রুমে চলে আসছি, এগুলো হচ্ছে আমার রুম। ওই যে দেখো দারুণ রুম। এই যে ব্যাগটাগুলো এটা রাখা হয়েছে আমার। এই যে এটা হচ্ছে আমার বাথরুম,
গিজার টিজার সব আছে, কোমোড। আর বাথরুমটা এত বড় যে তোমরা একদম কি দৌড়াদৌড়ি করে পারেন এই বাথরুম। সুন্দর বাথরুম, অনেক বড় স্পেস। আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে একদম চকচকা ঝিকঝিকা, একদম ঝিকঝিকা, একদম ঝিকঝিকা। সো হে গাইস, গুড মর্নিং। তো এলা কিন্তু মুই আসং দাবাই পানি স্নো ভিউ হোমস্টের রুমত। এলা আসং মুই হচ্ছে রুমত, এরকম মুই থাকি আসং। এটা হচ্ছে মোর রুম, এটা হচ্ছে মোর বেড, আর এটা হচ্ছে জানলা। হ্যাঁ, এটা থেকে বেরিয়ে দেখো কত সুন্দর দার্জিলিং এর ভিউ। আর এই যে জানলা দিয়ে আমি বেরোলাম, এবার সামনে দেখবেন এই দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা ভাসি উঠছে। তো সকাল সকাল আমার হচ্ছে হোমস্টে ছাদের উপর থেকে দেখবেন ভিউটা। তো ছাদের উপর থেকে এত সুন্দর ভিউ দেখার জন্য তোমাকে কিন্তু যাওয়া লাগবে দাবাই পানি স্নো ভিউ হোমস্টে। দেখো কত সুন্দর দার্জিলিং শহরের ভিউ পাওয়া যাচ্ছে এর থেকে। তারপর তোমরা কিন্তু এই ছাদের উপর থেকে পেয়ে যাবেন সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। যেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য মানুষ কিন্তু হাজার হাজার টাকা খরচা করে টাইগার হিল যায়। তোমরা দেখো এই ছাদ থেকে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তো এবার কিন্তু আমার ব্রেকফাস্ট চলে আসবে, সেই জন্য টেবিল রেডি করছে। আর পিছন পাশে দেখো কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর করে ভাসিয়ে উঠছে, মানে যত রৌদ্র উঠিত হচ্ছে অত চিকচিক করে জ্বলে। তো সকাল সকাল আমার কিন্তু চলে আসছে লাল চা। আমরা যেহেতু সবাই লাল চা খাই, সেই জন্য লাল চা আমরা অর্ডার দিছি। তোমরা কিন্তু তোমার পছন্দ মতো লাল চা দুধ চা অর্ডার দিতে পারবে। তো চাটা শেষ করতে করতে আমার জন্য কিন্তু চলে আসছে ব্রেকফাস্ট, খুব সুন্দর ম্যাগি, তার সাথে ডিমের পোস। তো সকাল সকাল আমার কিন্তু চলে আসছে ব্রেকফাস্ট, ম্যাগি আর হচ্ছে ডিমের পোস। আর পিছনে দেখো পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। সবাই ম্যাগি খাইতে খাইতে কাঞ্চনজঙ্ঘার ভিউ নিয়ে বেরোচ্ছি। তো তোমরা চলে আসবেন স্নো ভিউ হোমস্টে এই ভিউ দেখার জন্য। পুচুদা, মই আর হচ্ছে বুলবুল, আমরা তিনজনে ম্যাগি খাওয়া হচ্ছি আর খুব সুন্দর দার্জিলিংয়ের ভিউ নিবেদ হচ্ছি। সত্যি কথা বলতে ম্যাগিটা এত টেস্টি ছিল। তোমরা সবাই জানেন যা যায় পাহাড়ত গিয়েছেন, পাহাড়ের ম্যাগি কতটা টেস্টি হয়। তার সাথে যদি আরও এত সুন্দর ভিউ থাকে, এই পাশে হচ্ছে দার্জিলিংয়ের ভিউ, এই পাশে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ঝকঝকা চকচকা ভিউ। ওহ, তো এবার কিন্তু দাদা আমার জন্য নিয়ে আসছে সুন্দর পুরি, আর তার সাথে আছে ছোলার ডাল। তো এলা আমরা খাওয়া হচ্ছে পুরি আর ছোলার ডাল। তোমরা ব্রেকফাস্টত দুইটা জিনিস থাকবে, পুরি আর হচ্ছে ম্যাগি। তোমরা যে কোনো একটা খাওয়ার পান, তোমরা যেটা করবেন সেটাই আমরা দিবে তোমাকে ব্রেকফাস্টত। তারপরে আমার লাঞ্চত কি থাকবে সেটাও আমি দেখাম। তো চলো আপাতত খাই। সো গাইস, ব্রেকফাস্ট শেষ করি, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। আমরা আলা যাবো হচ্ছে লামাহাটা ঘুরিবার। তো সবাই মোটামুটি রেডি দিয়েছে। বুলবুল সব পুরা হিরোইক লোক, বিকাশ দিয়েছে হচ্ছে দাদা, আর গাড়ির ভিতরে আছে হচ্ছে পুচুদা, আর আছে হচ্ছে আমার ভাইও রশি ভাইও। তো চলো আমরা আলা যাবো হচ্ছে লামাহাটা। আমার গাড়িটা আগত ঘুরিয়ে আনুক, তারপরে দেখে দিচ্ছি। তো লামাহাটা যাইতে যাইতে আমরা কিন্তু সবাই গাড়ির উপরে চড়ি বসছি একটা রিলস ভিডিও বানানোর জন্য। তো আমার হোমস্টে থেকে কিন্তু মাত্র 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে অনেকগুলো ঘোরার জায়গা আছে। তো সেই জায়গাগুলো দেখার জন্যই আমরা যাওয়া দিচ্ছি। প্রথমে যাবো লামাহাটা। তো এই যে দেখো লামাহাট যাইতে এত সুন্দর একটা ভিউ, মানে পুরো কাশ্মীরের ফিল দেয় এই জায়গাটা। দেখো এই যে দেখো, হোমস্টেটা দেখা যায়। আমার গাড়ি একটা দাঁড়াইছি, গাড়ি থেকে ভিউ নিয়ে যাচ্ছে। সো গাইস, এলা কিন্তু আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কের সামনে। এই যে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট কাটিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকবো। তো চলো ভিতরে যাই, আমি তোমাকে দেখে দিচ্ছি। তো এই যে আমার টিকিট কাটিয়ে এই যে সবাই ঢুকে দিচ্ছে। এটা হচ্ছে ইকো পার্কের গেট। জায়গাটা খুব সুন্দর, এই দেখো সাধারণ জায়গা, মানে এত সুন্দর জায়গা না ইকো পার্কটা। তোমরা সবাই ঢুকছে, এবার মনে ঢুকে দিচ্ছ। একটা টাওয়ার আছে, এই যে দেখো টাওয়ারটা খুব সুন্দর, এটা থেকে ভিউটাও দারুণ পাওয়া যাবে। লামাহাট যে ইকো পার্ক আছে, পার্কটা পুরো দেখো তোমরা, এই যে পাইন গাছ দিয়ে ভর্তি।
দারুণ সুন্দর। টাওয়ারটা থেকে উঠিয়েছ দাদা, এই টাওয়ারটার উপরে দেখো, এই টাওয়ারটা দেখো, গাছটা। ও এই জায়গা থেকে দেখো সৌন্দর্যটা, ওই জায়গাটা দেখো কত সুন্দর লাগে যাচ্ছে ওই পাশটা। এই যে এই পাশটা পুরো ড্রোন শট লাগে যাচ্ছে, এটা দেখো দারুণ ভিউ, পুরো ড্রোন শট। ভাবছি গেল মেলাখান পুরো তো টাকায় একটা ছোট লেক আছে, ওই লেকটা দেখার জন্য জীবন বেরিয়ে গেছে এই লেক দেখার জন্য। এই যে এটা হচ্ছে লেক, এতটা উপরে তো, আর বাপরে এই দেখো মাছ, দেখো এই দেখো কি মাছ। তুমি কানা নাকি? ওই যে দেখো কত মাছ, গুড়ি গুড়ি ওগুলা। এই জায়গাটা দেখো খুব সুন্দর, একদম পুরো ফগি ফগ, কুয়াশা দিয়ে পুরো ভর্তি, এত সুন্দর। কিরে এলা আবার দমটা আসি গেল রে। এই যে দেখো লেকটা, এখানে একটা এই যে গাছ পড়িয়েছে, পাইন গাছ। লেকটা কিন্তু অনেক বড়, মানে আমরা কত উপরত আছি, এত উপরত লেক ভর্তি পুরো জল। তো এই যে দেখো সামনে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট বানাইছে ফটো তোলার জন্য। আমরা এই যে সামনে দেখো অনেক মানুষ আসছে ফটো তোলার জন্য। তো লামাহাটা থেকে বাইরে আমরা কিন্তু তিনচুলা ভিউ পয়েন্টের দিকে রওনা দিছি, আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম তিনচুলা ভিউ পয়েন্টের সামনে। তো এলা আমরা আসি দাঁড়াইছি হচ্ছে তিনচুলা ভিউ পয়েন্টত। এটা তিনচুলা কিসের জন্য আমি সেটাও পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে এই ভিউ পয়েন্ট আছে, এটা একটা চুলা, আর সামনে আছে আর একটা সিকিম, আর এক পাশে আছে হচ্ছে কালিম্পং। এই যে এটা আছে হচ্ছে কালিম্পং, যে আমার বুলবুল ভাই দেখে দিচ্ছে, এটা থেকে দেখে দিচ্ছে সিকিমের ঝর্ণা। ঠিক আছে চলো, আর দেখাবে হচ্ছে ঝর্ণা। বুলবুল দেখবে এবার ঝর্ণা। হ্যাঁ দাদা বুলবুল কেমন? হ্যাঁ সেই জোরে পড়ে। আপ কোন সা ভিউ দেখ রা হ্যায়? কালিম্পং। তো তোমরা কিন্তু মাত্র 1500 টাকায় থাকা প্লাস 4 বেলা খাওয়া দাওয়া সহ এত সুন্দর ভিউয়ের মজা নেওয়ার জন্য দাবাই পানির স্নো ভিউ হোমস্টে একবার ভিজিট করবেন। আর আমার ভিডিও দেখে গেলে তো 10% ছাড় পাবেন। তো এই যে আমার কিন্তু লাঞ্চ চলে আসছে, দেখো একদম সব গরম গরম, ভাতটাও একদম গরম, তার সাথে আছে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন, আর আছে হচ্ছে ভেজ ডাল আর ডিমের পোস। আপনাদের প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা, এবং আজকে আমরা সকলে মিলে এসে উপস্থিত হয়েছি স্নো ভিউ এই হোমস্টেতে। আজকের এই সন্ধ্যায় আপনাদের জন্য থাকছে নৃত্য পরিবেশন, সঙ্গে থাকছে উলঙ্গ ড্যান্স। এই উলঙ্গ ড্যান্সের সাথে সাথেই থাকছে উলঙ্গ নাচ। এই নাচে পার্টিসিপেট করবেন সবার প্রথমে দূর থেকে আসা রশিদুল মিয়া, এবং রশিদুল মিয়ার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন আমাদের সকলের প্রিয় অনন্ত। এবং আমাদের আজকের এই 8 দলীয় নকআউট উলঙ্গ ডান্স কম্পিটিশনে সেই ভাবে যে দুটি দল পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে, তার একদিকে রয়েছে কালা বুলবুল এবং তার বিপরীতে রয়েছে বিকাশ। এবং ফাইনাল পর্বে এই দুই দলের মাঝখান থেকে যে একটি দল আজকের এই খেলায় সেইখানে উত্তীর্ণ হবে, তারা সরাসরি লড়াই করবে নোংরা সুশান্তের সাথে। এই যে এটা হচ্ছে আমার রুম। রুমের ভিতরে এই পাশে ব্যালকনি। এই যে দেখো দার্জিলিং এর তো এই যে এইটা হচ্ছে আমার বেড। মনে করো এই যে এই বেডত তোমরা থাকি আছেন, এই যে বেডত থাকি আছেন, এটা হচ্ছে জানলা। পর্দাটা সরাইলেন, পর্দাটা সরেয়া জাস্ট খুললেন, এই পাশে দেখো পুরো দার্জিলিং শহরের ভিউ।
দেখছেন এই যে দেখো ব্যালকনি থেকে পুরো। আর তোমরা যে এই পাশে দার্জিলিং শহরের ভিউটা দেখে পাওয়া যাচ্ছেন, আর এটা কিন্তু খালি এই রুম থেকে না, প্রত্যেকটা রুম থেকে তোমরা এই ভিউটা পাবেন। এই যে দেখো পিছন পাশের ভিউটা, এই যে দেখো দার্জিলিং শহরের ভিউটা, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিউয়ের মজা নিয়ে যাচ্ছে। জানলা বন্ধ, জানলা খুললেন, এই যে আবার ভিউ। তো সামনেতে দেখো 4টে রুমের ব্যালকনি দেখা যাওয়া হচ্ছে, আর এই 4টে রুমের ব্যালকনি থেকেই কিন্তু তোমরা সেম ভিউ পাবেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তো এই যে দেখো মোর পিছনে কিন্তু পুরো দার্জিলিং এর ভিউ। ওহ কি লাগি হচ্ছে, অসাধারণ, মানে এত সুন্দর ভিউ, এটা লাখ টাকার ভিউ। ব্যাকগ্রাউন্ডে দার্জিলিং এর ভিউ আর হচ্ছে ছাদের উপর নাচ। এই ভিউ দেখে স্নো ভিউ হোমস্টে চলে এসো সবাই। আসলে সন্ধ্যার পর দার্জিলিং শহরের সব বাড়িঘরের লাইটগুলো এত সুন্দরভাবে ভাসিয়ে ওঠে না, এটা সত্যি অসাধারণ ভিউ। তো আজকের ডিনারত আছে হচ্ছে খুব সুন্দর রাইস, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর আছে হচ্ছে বাটার পনির, তার সাথে আছে হচ্ছে লাল লাল ঝাল ঝাল বাটার চিকেন, আর আছে হচ্ছে খুব সুন্দর একটা ভেজ ডাল। সো গাইস আমরা কিন্তু এলা ডিনারত বসমু, আর আমরা সকাল থেকে সন্ধ্যা যে মানুষটা আমার নিরলস পরিশ্রম করিয়া খুব সুন্দর সুন্দর টেস্টি খাবার আমার তৈরি করে দিবেন আসছে, যেটা খায়া দেয় আমরা পুরো পাহাড়ের মজাটা উপভোগ করেছি। সেটা হচ্ছে সন্তোষ দা, আমার স্নো ভিউ এই যে হোমস্টে আছে, এই হোমস্টে হচ্ছে দাদা হচ্ছে শেফ, সমস্ত ধরনের রান্না দাদা নিজে একা হাতে করে, আর খুব সুন্দর রান্না। তোমরা যাই যাই একবার আসবেন, আমি তোমাকে এটা গ্যারান্টি দিলাম, দাদার হাতের রান্নাটা তোমার জিভে লাগিয়ে থাকবে। তারপর তোমার যদি কারো বার্থডে থাকে সেটারও সেলিব্রেশন তোমরা ওটা করিয়ে পাবেন, কিন্তু ওইটার জন্য এক্সট্রা চার্জেস লাগবে। এই যে দেখো স্নো ভিউ হোমস্টে থেকে কিন্তু আমরা বার্থডে সেলিব্রেশন করার ব্যবস্থা করছে। কলকাতা থেকে এক গেস্ট আসছে, সেই গেস্টের ছিল সেদিন বার্থডে। তো দেখো আমরা যতটুকু পাইছে ব্যালকনিটা কিন্তু বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজাইছে, কেকটাও কিন্তু খুব সুন্দর। তো এই যে হচ্ছে দাদা, এই দাদার বাড়ি হচ্ছে কলকাতা, তো দাদার বার্থডেটা খুব সুন্দরভাবে কিন্তু সেলিব্রেশন করার ব্যবস্থাও করছে হোমস্টে থেকে। The next morning. কানের কাছে নিয়ে যাও বক্সটা প্রচুর। আজকে তো সরি বাম্পা এসে পুচু, ওঠো ভাই, ওঠো ভাই, পুচু অনন্ত দাস, ওঠো 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 ওঠো, কানা অনন্ত দাস উঠে পড়ো, নাহলে তোমার টিকার মধ্যে জল ঢেলে দেবো। বুলবুল কানা উঠে পড়ো। সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন এইভাবে চলি। সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, সারাদিন এইভাবে যেন আমি চলি। সো গাইস আমার কিন্তু ট্রিপ কমপ্লিট, আর এই হচ্ছে স্নো ভিউ রিসোর্টের হচ্ছে ওনার শুভ বন্ধু দাদা। তো তোমরা অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বার যে যোগাযোগ করে অবশ্যই না আইসো। আর যদি তোমরা আমার চ্যানেলের নাম মেনশন করেন তাহলে অবশ্যই তোমরা 10 থেকে 15% ডিসকাউন্টও পাবেন। তোমরা অবশ্যই আইসো, ঘুরি যাও, মজা করো, আর কেমন লাগে অবশ্যই জানান। আর যখন আসবেন অবশ্যই আমার চ্যানেলের নামটা মেনশন করেন, নোটিফিকেশন চ্যানেলের নামটা, কারণ তোমরা মেনশন করলেই কিন্তু 10% ডিসকাউন্ট। কি সুবিধা। তো দেখা লাগছে পরের কোনো ভিডিও। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।